রবিবার আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। সিবিআই সূত্রে খবর, সোমবার রহস্যের জট খুলতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার ওসিকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় একগুচ্ছ প্রশ্নমালা রাখা হয় ধৃতদের কাছে। কাদের কথায় অভিজিৎ ও সন্দীপ তথ্য লুকিয়েছেন, কার কথায় এফআইআর দায়ের হয়নি, কেন নির্যাতিতার বাবা মাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, সেমিনার রুমে কেন বেশি সংখ্যক লোকের উপস্থিতি ছিল এবং উদ্ধার হওয়া তিলোত্তমার ডায়েরির পাতা কেন ছেঁড়া, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার মুখোমুখি জিজ্ঞাসাবাদের দিনে ধৃত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে যায় কলকাতা পুলিশ আধিকারিকদের একটি দল। দক্ষিণ কলকাতায় সার্ভে পার্কের একটি বহুতলে থাকেন অভিজিৎ ও তার পরিবার। আধিকারিকদের দলে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ভি সলমান নিসা কুমার, ডিসি ইস্ট আরিশ বিলাল ও ডেপুটি কমিশনার বিদিশা কালিথা। টালা থানার ওসির পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। সিনিয়র কলিগস দুজন অফিসারের সাথে এখানে মিসেস সঙ্গীতা মণ্ডল, ওয়াইফ অফ মিস্টার অভিজিৎ মণ্ডল, আমাদের টালা পুলিশের ওসি, ওনার ফ্যামিলিকে মিট করার জন্য আমরা এসেছি মেইনলি বেসিক্যালি ওনাকে আমাদের সাপোর্টটা জানার জন্য, বিকজ ক্যালকাটা পুলিশ ইজ আ ফ্যামিলি অ্যান্ড অভিজিৎ মণ্ডল অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি। ওনার এখন যখন একটা সমস্যা হয়েছে, কলকাতা পুলিশ ওনাদের সাথে আছে। অভিজিৎকে গ্রেফতারির ঘটনায় সিবিআইকে নিশানা করেছেন তার পরিবার। কেন্দ্রীয় গোয়েন্দাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হয়েছে। গ্রেফতারির কারণ নিয়ে কিছু জানায়নি বলেও দাবি করা হয়। আমি ছিলাম ওখানে, অনেকক্ষণ আমাকে ওয়েট করানো হয়েছে এবং 3 ঘন্টার উপরেই হবে। ওনারা প্রথমে দেখা করতে দিচ্ছিলেন না, কিন্তু কি মনে হলো ওনাদের অনেকবার রিকোয়েস্ট করার পরে গিয়ে ওনারা আমাকে দেখা করতে। আরজিকর কাণ্ডে ফের পুলিশকে নিশানা করেছেন নির্যাতিতার বাবা মা। কার্যত পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন তারা। চলে গেছিলাম টালা থানায় বডি ফ্রিজ আপ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে। আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি ফ্রিজ আপ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না, শোনেনি আমাদের কথা। 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে, 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করব? 200-300 পুলিশের সঙ্গে আমরা আমাদের বাড়ির পাশের একজন ছিলেন আমাদের ড্রাইভার। এদিকে সোমবার বিকেলে হঠাৎ সিজিওতে তলব করা হয় ধৃত টালা থানার ওসির স্ত্রী সঙ্গীতা মণ্ডলকে। কলকাতা পুলিশ আধিকারিকদের বাড়ি যাওয়ার পরেই টালা থানার ওসির স্ত্রী সিজিওতে তলব যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।